একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের ভাগ্যটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ অন্য কারো সাথে করছো, কয়েক বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন তোমাকে দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য করা। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে তুমি সাহায্য পাবে। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ এমন এক জীব যারা অন্যের দোষ দেখলে বিচারপতি সেজে বসে আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থযুক্ত এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তবতা। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলবে এটা নিয়ে বেশি মাথা ঘামানো মোটেই উচিত নয়। মানুষ এমন এক প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ হচ্ছে, ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনে তোমার সাথে কথা বলবে। কেউ খারাপ কথা বললে তার উত্তরে যদি তুমিও খারাপ ভাষায় কথা বলো, তাহলে কৃতিত্ব তারই। কারণ তার সাফল্য এখানেই যে তোমার মতো শিক্ষিত একজন মানুষকে সে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনীষীদের কথাই, কেউ যদি সামান্য বিষয়ে অনেক বেশি হাসে, তবে সে ভেতর থেকে খুব একা একজন মানুষ। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু দ্রুত বলে, তাহলে সে কিছু কথা গোপন করছে। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তাহলে তার ভালোবাসার প্রয়োজন আছে। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে কোমল হৃদয়ের একজন মানুষ। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে। আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। সলতে আর প্রদীপ একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। ছেলে এবং মেয়ে উভয়ই সমান। তোমার শোবার ঘরটাও অনেক শিক্ষা দেয়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা রাখো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব মূল্যবান, আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, আর দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনের 4টি সত্যি: গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনো মানুষ মন দেখে নয়, দেহের সৌন্দর্য দেখে, মুখমণ্ডলের সৌন্দর্য দেখে ভালোবাসে, যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় না। হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব লাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, আবার অনেক সময় খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে। জীবনে 3জন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকাবে। ভরসা তাকেই করা যায় যে তোমার 3টে জিনিস বুঝবে: রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার কারণ, আর হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। জীবনে 3টি কথা অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, যে তোমার বিপদে পাশে ছিল তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমার কে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন: বিশ্বাসী একজন মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, নিষ্পাপ একটা মন, আর নিজের মনের মতো একটা মানুষ।
বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না। কোনো কিছু পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। তিনটে জিনিস ফিরে আসে না: সময়, মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা ও সুযোগ। তিনটে জিনিস হারানো উচিত নয়: শান্তি, আশা ও সততা। তিনটে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যে কথা বলা ও হিংসা করা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। সুখে থাকা যায় দুটি সঠিক উপায়ে: হয় পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কিছু করা ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে মন দিয়ে পড়াশোনা করো। তুমি সফল হলে শুধু মেয়েরা নয়, মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে। নিজের ভালোর জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে ভালোবাসা কেবল এনজয় করার বস্তু, এনজয় করার জন্য। কেউ আবার ভাবে ভালোবাসা কেবল টাইম পাস করা। আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে লাভ ইজ নট এ ফান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার জন্য অপেক্ষা করা। ক্ষতিটা শেষ অবধি তোমারই হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন।